ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক যেখানেই যাও দেখতে পাবে হাজার হাজার কাপল কন্টেন্টওয়ালা রিলস, ঝরে ঝরে পড়ছেওয়ালা বিরিয়ানি ব্লগস এবং ট্রেন্ডের নামে কপি করে বেড়ানো। আর বৌদি মামনিদের বানানো কন্টেন্ট এবং তাদের ওপর আবার রোস্ট করে প্রতিবাদ জানিয়ে বানানো কন্টেন্ট ছেড়েই দিলাম। মার্কেটে মোটামুটি এখন এইসবই চলছে। এইসব কন্টেন্টের আবার একটা গাল ভরা নাম আছে, রিলেটেবল কন্টেন্ট। ইনস্টাগ্রাম মশাই একটা আজব জায়গা, সেখানে কে যে কবে কি রিলেট করে বসে বুঝতেই পারি না। আর কন্টেন্ট ক্রিয়েটারদের কাছেও একটা সোজা উত্তর আছে, সবাই এটা দেখতে পছন্দ করছে তাই আমরাও বানাচ্ছি। ম্যাক্সিমাম কন্টেন্ট দেখলে মনে হয় যে বাঙালি ইউথ খালি জীবন থেকে তিনটি জিনিস চায়, হয় প্রেম, নয় নেশা, নাহলে বিরিয়ানি। আর যেন তাদের জীবনে কোনো সমস্যাই নেই। কী করে গার্লফ্রেন্ড পড়ানো যাবে, গ্রিন ফ্ল্যাগ, রেড ফ্ল্যাগ, অরেঞ্জ ফ্ল্যাগ কী করে বুঝবে, কোথাকার বিরিয়ানিটা সব থেকে বেশি নরম তুলতুলে সেদ্ধ হয়েছে এবং নেশাকে আরও কী করে কুল বানানো যায়। বাংলার সোকল্ড ইনফ্লুয়েন্সাররা মোরললেস এটাই বানাচ্ছে। কন্টেন্ট ক্রিয়েটারদের একটা কথা বলতে চাই, এই যে তোমার ফলোয়ার্স যারা তোমার কাছে শুধুমাত্র একটা নাম্বার, যাকে তুমি দিনের বেলা ফেস ওয়াশ এবং রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ময়শ্চারাইজার বিক্রি করছো, সে যে পড়াশুনো করে দুর্নীতির চক্করে চাকরি না পেয়ে বসে আছে তার কথা কোনোদিনও ভেবেছো? যার এনগেজমেন্টের উপর ভিত্তি করে লাখ লাখ টাকার ব্র্যান্ড ডিলস তুলছো, তার সমস্যার কথা কোনোদিনও নিজের কন্টেন্টের মাধ্যমে তুলে ধরেছো? ধরেনি, ধরবেও না। কারণ কন্টেন্ট ক্রিয়েটাররা যদি এইসব নিয়ে কথা বলতে শুরু করে তাহলে তাদের ব্র্যান্ড ভ্যালু কমে যাবে, আর সেটা তো হতে দেওয়া যায় না, তাই না?